আসসালামু আলাইকুম। আমরা পার্সিয়ান টাইলস ব্লকের সেকেন্ড পার্ট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে আমরা এই ব্লকের বাকি অংশ করে দেখব। আগের পর্বে আমরা 5 নাম্বার রো পর্যন্ত করেছিলাম। এখন আমরা 6 নাম্বার আগে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের পরবর্তী রোতে চলে যাই, কারণ এখানে আমাদের রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে 3 নাম্বার চেইনের সাথে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। পরবর্তী রোতে এই অংশটাতে এসে আমাদের ব্লু কালারের স্টিচ হবে, তাই আমি স্লিপ স্টিচ করার সময় ব্লু কালারটাই নিয়ে নিলাম। এবং একটা ডাবল ক্রোশে নেওয়ার জন্য আমি প্রথম 3টা চেইন করে নিচ্ছি। নেক্সট স্টিচ আমাকে কালার চেঞ্জ করে নিতে হবে। আমি একটা চেইন কমিয়ে নিলাম, এখানে 2টো চেইন রেখে আমাকে নতুন কালারটা এভাবে নিয়ে নিতে হবে। এতে করে আমাদের ডাবল ক্রোশেও থাকলো, 3টা চেইনও হয়ে গেল। নেক্সট আমাদের 2টো স্টিচ যাবে ইয়েলো কালারে। ফার্স্ট স্টিচটা পুরোটা ডাবল ক্রোশে নিলাম, সেকেন্ড স্টিচটা অর্ধেকটা নিয়ে কালার চেঞ্জ করব। মাঝখানের স্টিচটা আমাদের একটা ব্লু কালার হবে, তাই স্টিচটা পুরো কমপ্লিট না করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। পরবর্তী 2টো স্টিচ আমাদের ইয়েলো কালার দিয়ে হবে। 1 2 নাম্বার স্টিচটা অর্ধেক করলাম এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমাদের 4টা স্টিচ হবে এই ব্লু কালার দিয়ে। 4টা ডাবল ক্রোশে আমরা ব্লু কালার দিয়ে করে নেব। 1 2 3 এই 4 নাম্বার স্টিচে এসে কালার চেঞ্জ করব। এখন আমাদের প্রথম 3টা স্টিচ এই ইয়েলো কালার দিয়ে নিতে হবে। 2 3 চেইন টু স্পেসে এসে এই জায়গায় এখন আমরা 2টো ব্লু কালারের স্টিচ নেব, তাই কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। চেইন টু স্পেসে তাহলে আমরা 2টো ব্লু কালার, 2টো চেইন আর 2টো ব্লু কালার নেব। এখন কালার চেঞ্জ করতে হবে, তাই এটাকে কমপ্লিট করলাম না। ইয়েলো কালারটা দিয়ে আমি পরবর্তীতে 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 স্টিচগুলো তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ভুলে প্রথম স্টিচটা স্কিপ হয়ে না যায়। অনেক ক্ষেত্রে এই স্টিচটাতে খুঁজে পেতে একটু কঠিন মনে হতে পারে। এরপর 3 নাম্বার স্টিচে এসে আমি কালারটা পাল্টে নিচ্ছি। এই জায়গা থেকে এখন আমাকে 4টা ডাবল ক্রোশে করতে হবে ব্লু কালার দিয়ে। 1 2 আপনারা দেখতে পাচ্ছেন পেছনের সুতাটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এটা যদি উপরের দিকে উঠে আসে তাহলে কিন্তু সামনে থেকে দেখা যাবে, তাই আপনারা চেষ্টা করবেন টান দিয়ে এটাকে যতদূর সম্ভব নিচের দিকে নামিয়ে রাখতে, এতে করে এটা সামনে থেকে দেখা যাবে না। তারপরেও সুতাটা যদি ঢিলা থাকে তাহলে দেখা যেতে পারে, তাই মাঝে মধ্যে পেছনের সুতাটাকে টান দিয়ে আপনারা স্ট্রেট রাখবেন। এখন আমি কালার চেঞ্জ করে 4টা ব্লু কালার করার পর 2টো ইয়েলো কালারের স্টিচ টেনে নিচ্ছি। 2টো স্টিচ টেনে নিলাম, কালার চেঞ্জ করে এখন মাঝখানের স্টিচটাকে ব্লু কালার দেব। এখানে একটা স্টিচ ব্লু কালারের, তাই অর্ধেকটা করে আমি আবার কালারে ইয়েলো চেঞ্জ করে নিয়ে আবার 2টো ইয়েলো ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 নাম্বার
এবং এখানে আমার কালার চেঞ্জ করে পরবর্তীতে আবার 4টা ব্লু কালারে ডাবল ক্রোশে করতে হবে। তো প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। অলরেডি কিন্তু আমাদের ডিজাইনটা অনেকখানি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ছিল 6 নাম্বার রো। আমি এটা কমপ্লিট করে এসে 7 নাম্বার রো কীভাবে করতে হবে তা দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা ব্লক করে রেখেছিলাম অলরেডি 6 নাম্বার রো পর্যন্ত। আমি এখানে 7 নাম্বার রোটা শুরু করব। ফার্স্ট স্টিচটা এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এটা ব্লু কালারের একটা ডাবল ক্রোশে হবে। এখানে পরবর্তী স্টিচটা ইয়েলো কালার হবে, তাই আমি একটা স্টিচ কমিয়ে দুটা চেইন নিয়ে নিলাম। কালারটা চেঞ্জ করে নিয়ে আমি এখানে পাশাপাশি 3টা ইয়েলো কালারের স্টিচ দেব। 1 2 3। থার্ড স্টিচটাতে আমি কালার চেঞ্জ করলাম। পরবর্তীতে আমাকে 5টা ব্লু কালারের স্টিচ ডাবল ক্রোশে করতে হবে। 2 3 4। এখানে 5 নাম্বার স্টিচ, 5 নাম্বার স্টিচে কালার চেঞ্জ হবে, তাই এটাকে আমি অর্ধেক করেছি। এখন আমি কালার চেঞ্জ করে ইয়েলো নিয়ে যাচ্ছি। এখানে 3টা ইয়েলো কালারের স্টিচ আমি দেব। তিন নাম্বারে এসে কালারটা চেঞ্জ করে নিতে হবে। এখানে আমাদের যে কটা স্টিচ আছে ব্লু কালারের হবে এবং কর্নারেও ব্লু কালারের স্টিচ হবে। 2 কর্নারে আরও দুটো নিতে হবে। 1 2, টোটাল 4টা ব্লু কালারের স্টিচ হলো। কর্নারের জন্য দুটো চেইন করে নিলাম এবং পরের সাইডে এসে প্রথম কর্নারের স্পেসে দুটো ব্লু কালারের ডাবল ক্রোশে করে নিব। এরপর স্টিচের উপরে আরও দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল 4টা ডাবল ক্রোশে হচ্ছে। এই লাস্টের 4 নাম্বার স্টিচটাতে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমাদেরকে 3টা ইয়েলো কালারে ডাবল ক্রোশে নিতে হবে। 1 2 3। কালার চেঞ্জ 5টা ব্লু কালারের ডাবল ক্রোশে। 1 2 3 4 5 নাম্বার স্টিচে কালার চেঞ্জ হবে। এখানে 3টা ইয়েলো কালারের স্টিচ হবে। 1 2 3। 3 নাম্বার স্টিচে এসে আমি কালার চেঞ্জ করে নেব এবং এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এই রাউন্ডটাও আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে 8 নাম্বার রাউন্ড আপনাদেরকে করে দেখাবো। এটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন 8 নাম্বার রো কমপ্লিট করে 7 নাম্বার রো কমপ্লিট করে ফিরে এসেছি। এখন 8 নাম্বার রো শুরু হবে। প্রথম স্টিচটা এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি থার্ড চেইনের সাথে। এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, তাই আমি ট্রাই করছি যত দূর সম্ভব ফাঁকাটা না দেখা যায়, সেজন্য একটু নিচের থেকে আমি স্টিচটা তুলে নিচ্ছি এখানে ফাঁকাটা, তাহলে কম দেখা যাবে। এই জায়গাতে আমরা 3টাই চেইন দেব, কারণ পাশের স্টিচটাও আমাদের ব্লু কালার দিয়ে।
এখানে আমরা অর্ধেকটা নিয়ে নিচ্ছি, কারণ পরের স্টিচটা আমাদের কালার চেঞ্জ করতে হবে। এই জায়গায় আমি ইয়েলো কালারটা টেনে নিচ্ছি। মাঝখানে এই একটা স্টিচ হবে আমাদের শুধু ইয়েলো কালার, তাই সাথে সাথে কালারটা পাল্টিয়ে নিলাম। এখন আমরা 5টা ডাবল ক্রোশে তুলব। 2 3 4 5 নাম্বার স্টিচে কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন 3টা ডাবল ক্রোশে হবে। 2 3। এবার কালারটা চেঞ্জ হবে। এখানে আমরা 1 2 3 4, এরপরে 5 নাম্বার স্টিচে এসে আমরা কালারটা চেঞ্জ করব। এখানে 5টা ব্লু কালার স্টিচ দেওয়া হলো। এখন আমি ইয়েলো কালারের কর্নারে 2টো স্টিচ টানবো। প্রত্যেকটা কর্নারে কিন্তু আমাদের 2টো করে স্টিচ ইনক্রিজ হচ্ছে, এটা আপনারা কখনোই ভুলে যাবেন না। এরপর 2টো চেইন করে আবার 2টো ইয়েলো কালার স্টিচ করার সময় এই 2 নাম্বার স্টিচে কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে চেঞ্জ করে নেওয়ার পরে আমরা ব্লু কালার দিয়ে 5টা ডাবল ক্রোশে তুলব। 1 2 3 4 5 নাম্বার করার সময় আমি কালারটা পাল্টিয়ে নিলাম। এখানে ইয়েলো কালার হবে পরবর্তী স্টিচ। 3টা 1 2 3। কালার চেঞ্জ করে নেব। এখানে 5টা ব্লু কালারে ডাবল ক্রোশে হবে। 1 2 3 4 5। এই মাঝখানে একটা স্টিচ আমরা ইয়েলো কালার দিয়ে নিব। এরপরে কালার চেঞ্জ করব এবং প্যাটার্নটা সেম ওয়েতে রিপিট হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্লকও কিন্তু প্রায় অলমোস্ট ডান। 8 নাম্বার রো আমরা এই নিয়মে করে ফিরে আসব এবং এরপরে আপনাদেরকে আমি 9 নাম্বার রো করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের প্যাটার্নের লাস্ট রো। এখানে 9 নাম্বার রো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে আমরা 3টা চেইন করে নেব, একটা ডাবল ক্রোশে সমান। এখন আমাদেরকে এক নাগারে সবগুলো স্টিচ ব্লু কালারই করতে হবে। এই পজিশনে আমাদের টোটাল 9টা ডাবল ক্রোশে করতে হবে, কিন্তু আমরা যেহেতু মাঝখান থেকে শুরু করেছি এই প্যাটার্নের এই অংশ থেকে আমরা 6টা ডাবল ক্রোশে করব। আপনারা গুনে গুনে এইখানে 6টা ডাবল ক্রোশে করবেন। 2 3 4 5। এখন 6 নাম্বার ডাবল ক্রোশেটা করার পর অর্ধেকটা করার পর আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই প্যাটার্নের এই অংশতে এখন আমাদের 3টা ইয়েলো কালারের ডাবল ক্রোশে নিতে হবে।
থার্ড স্টিচের সময় আমরা কালার চেঞ্জ করে এবারেও 6টা ব্লু কালারে ডাবল ক্রোশে করে নেব। 3 4 5 6 নম্বরে কালার চেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে কালার চেঞ্জ করার পরে ইয়েলো কালারে দুটো স্টিচ ছিল, এখানে আমি দুটো করে নিচ্ছি আগে, এবং কর্নারে আরও দুটো বাড়বে। এই কর্নারে এসে তার মানে ইয়েলো কালার স্টিচ 4টা টোটাল এই সাইডের জন্য। তারপর কর্নারের জন্য দুটো চেইন, পরবর্তী সাইড শুরু করলাম। এখানে দুটো ইয়েলো ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি, তারপরে দুটো স্টিচ, এখানেও দুটো ডাবল ক্রোশে ইয়েলো কালারেই হবে, 1 2। এখন কালার চেঞ্জ করে নিচ্ছি। কালার চেঞ্জ করে আমি 6টা ব্লু কালারে ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 নাম্বার স্টিচ। এখানে এসে আমি কালারটা পাল্টে নিচ্ছি, 3টা ইয়েলো কালারের স্টিচ আমরা এখন নিয়ে নেব, 1 2 3। কালারটা চেঞ্জ করে নেব। এখন আমাদের টোটাল এই সাইডে পরবর্তী ইয়েলো কালার আসা পর্যন্ত টোটাল 9টা ডাবল ক্রোশে হবে ব্লু কালারের উপর, টোটাল 9টা। তো আমরা এভাবে 9টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। কালার চেঞ্জ। এখানে 3টা ইয়েলো ডাবল ক্রোশে, 1। তো দেখতে পাচ্ছেন প্যাটার্নটা আমাদের কিন্তু কমপ্লিট প্যাটার্ন আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট আপনারা রিপিট করলেই এই পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হওয়ার পর এরকম একটা ব্লক আপনাদের তৈরি হয়ে যাবে। এই ব্লকটা দিয়ে আপনারা ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারেন, বিছানার চাদর তৈরি করতে পারেন, এরকম অনেক বিভিন্ন প্রজেক্ট আপনারা করতে পারেন, পিলো কভার করতে পারেন, কুশন কভার করতে পারেন। তারপর আপনারা এই কর্নারগুলি যখন যোগ করবেন, দেখেন একটা ডায়মন্ড ফুল ছাড়াও পাশাপাশি সেন্টারে কিন্তু অন্য ভিন্ন আরেকটা ব্লক তৈরি হচ্ছে, সুন্দর একটা টাইলস প্যাটার্নের মতো। এবং যে কোনো প্রজেক্ট আপনারা করলে খুবই ইউনিক একটা ডিজাইন তৈরি হবে। এবং আমি মনে করি এই প্যাটার্নটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই প্যাটার্নটা কেমন লাগলো। এবং আগামী পর্বগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।